গজল আছে না, মক্কাবাসীর পাপিষ্টদের জ্বালা যন্ত্রণায়। মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায়। সব কিছুর মধ্যে শিক্ষা কয়টা শিখবেন? আচ্ছা, কাফের গণ, গণ বলতে যারা সম্মানিত তাদেরকে গণ বলা হয়, তিনি বলা হয় না? যে আমাদের দুশ্মন তারে কি আমরা তিনি বলি না সে বলে? সে না, বোঝেন না এটি আপনারা? তো এই যে তোফাজ্জল হোসেন বহরিবি গজলটা কইছে না, মক্কাবাসীর কাফের গণের জ্বালা যন্ত্রণায়। তো কাফের, ওনার সাথে তো আমার দেখা হয় নাই, উনি তো আমার চার কত সিনিয়র, যাই হোক, দেখা হলে তো বলতাম। তো মক্কাবাসীর কাফের গণ নি, তারা কি সম্মানিত না অপদস্থ? তো এই জন্য আমি কি কইছি, আমি মক্কাবাসীর কাফের গণের নাই, মক্কাবাসীর পাপিষ্টদের জ্বালা যন্ত্রণায়, ঠিক আছে নি? মক্কাবাসীর পাপিষ্টদের জ্বালা যন্ত্রণায়, মক্কাবাসীর পাপিষ্টদের জ্বালা যন্ত্রণায়, হিজরত করিলেন নবী নূরে মদিনায়। হায়রে হিজরত করিলেন নবী নূরে মদিনায়। জিবরাইল বলল, বোরাক তুমি কাকে উঠতে দিচ্ছ না? তুমি কি তাকে চিনো নাকি? বলে যে তোমার উপর যারা এতদিন সওয়ার হয়েছে এর চাইতে উত্তম ব্যক্তি আর সওয়ার হয় নাই। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিলেন, যত মানুষ আসছেন, যত মানুষ আসবে, এত লক্ষ হাজার লক্ষ কোটি কোটি মানুষের চাইতে সবচেয়ে যে উত্তম ব্যক্তি, ওই ব্যক্তি তোমার উপর সওয়ার হবি। বোরাক এই কথা শুনে ঘামায় গেছে। কি করছে? মানুষ যদি অস্বাভাবিক হয় ঘামায় যায় না, ভিতরে ভিতরে ঘাম দিয়া লাইছে। কালেকশনের সময় যদি একজনের নাম কয়ে লাই, ভিতরে ভিতরে একটা ঘাম দিয়া লাই না, হ্যাঁ? তো বোরাকের এমন ঘামায় গেছে, বোরাকে পরে যায় লজ্জিত হয়ে সম্মানের সাথে নবীজিকে তার উপরে ওঠার ব্যবস্থা করলেন। তো মেয়ারাজ কত তারিখে হয়েছিল? কোন বছর? নবীজি মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। তো কোন বছর, কোন মাসে, কয় তারিখে, অনেক বিস্তারিত আলোচনা। তো সংক্ষেপ কথা হলো যে রজবের 27 তারিখে হয়েছিল। এটা অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন কয় তারিখে? রজবের 27 তারিখে। আর 13-14 দিনের মতো বাকি আছে। তো এই মেয়ারাজ কেন হয়েছিল? মেয়ারাজ হয়েছিল নবীজির সম্মান বাড়ানোর জন্য। অনেক কারণ আছে, এর মধ্যে একটা কি ভাই? নবীজির সম্মান বাড়ানোর জন্য। কেমন? নবীজি যখন তায়েফ গিয়েছিলেন, কি জন্য? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তখন তায়েফের লোকেরা নবীজিকে কি করেছেন? সম্মান দিয়েছে না মারছেন? মারছে। তো নবীজির যে গোলাম ছিল সাথে খাদেম, উনি বলল বাস হয়েছে, অনেক মারছে, এবার থামো। না, থামে না। নবীজিকে মারতে মারতে নবীজির পা মোবারক জুতার সাথে আটকে গিয়েছিল, এরপরে থামে না, ছোটো বাচ্চাদেরকেও লাগাই দিছে। তো নবীজি যখন তায়েফ থেকে আসলেন, আল্লাহ পাক বললেন, নবীজি আপনি অনেক কষ্ট করলেন, এবার আপনি আমাকে সরাসরি দেখার মাধ্যমে আপনার যত দুঃখ কষ্ট আছে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আরো জোরে কন। এবং তায়েফের মানুষ যে আপনাকে অসম্মান করেছে, আপনি আমার সাথে দেখা করার মাধ্যমে আপনার সম্মান সবচেয়ে বেশি বাড়ায় দিব। একটা। আরেকটা হলো শিয়াবে আবি তালেব মানে কি? সবাই আমার দিকে তাকান। শিয়াবে আবি তালেব মানে নবীজির আত্মীয় স্বজনদেরকে নবীজি সহ 3 বছর আবু জাহিল্লারা একটা জায়গার মধ্যে আটকায় রাখছে। কোনো খানা নাই, বাইরের কারোর সাথে কোনো বিবাহ শাদী তো দূরের কথা, কথাবার্তাও নাই, সব বন্ধ। তো নবীজি এই অবস্থায় 3 বছর কাটালেন। কয় বছর? অনেক কষ্ট করলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনি তো নবীজির স্ত্রী না রক্তের, মানে রক্তের বলতে স্ত্রীর আর কি, আগের থেকে কোনো আত্মীয় না। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্টে থাকবেন আর আমি আরামে থাকবো না, আমিও আপনার সাথে কষ্টে থাকবো। সুবহানাল্লাহ বলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথে থাকলেন 3 বছর। যে হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি কখনো কখনো গাছের পাতা পর্যন্ত খেয়ে থাকছেন। তত কষ্ট করলেন নবীজি আমাদের দিনের জন্য, তা আমরা কত হেলায় খেলায় নবীজির দিন ছেড়ে দিতেছি। তো নবীজি শিয়াবে আবি তালেব এত কষ্ট করলেন। এরপরে সেখান থেকে বার হওয়ার পরে নবীজির স্ত্রী, আচ্ছা সিরিয়ালে বলি, তো আল্লাহ তাআলা বললেন, শিয়াবে আবি তালেব আপনি এত কষ্ট করে থাকলেন, আমি আপনার সাথে দেখা করার মাধ্যমে আপনার যত দুঃখ কষ্ট আছে, আপনার যত বেয়াজ্জতি হয়েছেন, বেয়াজ্জতির জায়গায় আমি আপনাকে ইজ্জত দিয়ে দিব এবং দুঃখ কষ্ট দূর করে দিয়ে আপনার মনের মধ্যে শান্তির ব্যবস্থা করব। সুবহানাল্লাহ কোন। আরেকটা হলো যে নবীজির সবচেয়ে প্রিয় মানুষ খাদিজা রাদিয়াল্লাহু আনহা, না?
আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার দেখলেন নবীজি মন খারাপ করে বসে আছেন, আমার দিকে তাকান, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মন খারাপ কেন? আপনি কি খাদিজার কথা টেনশন করেন নাকি? বলে যে আয়েশা খাদিজার কথা বলবা না, তোমরা হলে সুখের দিনের বিবি আর আমার খাদিজা হলো দুঃখের দিনের বিবি। আমার খাদিজা আমার জন্য জীবন দিয়ে দিয়েছে, খাদিজার ধন সম্পদের কোনো কমতি ছিল না, আমার রাস্তায় আল্লাহর রাস্তায় দিতে দিতে খাদিজা গরিব হয়ে গেছে। আমি যখন হেরা পর্বতের মধ্যে আল্লাহর সাথে কথা বলার জন্য ধ্যান করতাম, আমার খাদিজা কষ্ট করে 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 উঁচু পাহাড়ে বেয়ে বেয়ে সেখানে আমার জন্য নাস্তার ব্যবস্থা করতেন। খাদিজাতে তো আমার জন্য এত কষ্ট করেছেন, অতএব আয়েশা তুমি কোনো দিন আমার খাদিজার নামে কোনো কিছু বলবা না। জোরে কইতারেন না? তো নেককার হইলেও 200 দিনের মধ্যে ঠেলাঠেলি আছে না? তো খাদিজা, আচ্ছা শোনেন না ভাই, শোনার অসুবিধা নেই, শোনেন কি কয় খাদিজা। আচ্ছা, তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করলেন, নবীজির অন্তরের মধ্যে কষ্ট, আমার যত স্ত্রী আছে খাদিজার মতো আর আমার আপন কেউ নাই। তো আল্লাহ বললেন যে নবী, আপনার সবচেয়ে যে প্রাণের মানুষ খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে চলে গেছে, আপনার মনে কষ্ট, খাদিজার চাইতেও আরও বেশি আমি আপন, আমার সাথে দেখা করতে আসেন, আমার সাথে কথা বলেন, দেখবেন আপনার মনের থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তো এই আরও অনেক অনেক কারণে আল্লাহ তাআলা নবীজি কিসের ব্যবস্থা করলেন? মেরাজের ব্যবস্থা করলেন। তো এখন আসেন, কোরআন শরীফে মেরাজের ঘটনা কোন জায়গায় আছে? 27 নম্বর পারা। কয় নম্বর পারা? সূরাতুন নাজমে, সূরাতুন আন নাজিমি ওয়ান নাজিমি ইযা হাওয়া। এটার 15 থেকে নিয়ে 18 নম্বর আয়াত পর্যন্ত, 15, 16, 17, 18 5 আয়াত। এই 5 আয়াতের মধ্যে মেরাজের আলোচনা। কি আলোচনা? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى ولقد رآه নবীজি জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন। কে কাকে দেখলেন ভাই? নবীজি কাকে দেখলেন? জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন নাজলাতান, আরেকবার, উখরা আরেকবার। কোন জায়গায়? বলে যে ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে, সিদরাতুল মুনতাহার নিকটে। তো নবীজি জিবরাইল আলাইহিস সালামকে সারা জীবনে 2 বার আসল আকৃতিতে দেখেছেন। জিবরাইল আলাইহিস সালাম এত বড় মানুষ, এত বড় ফেরেশতা যদি আসল আকৃতিতে আসে তাহলে মানুষ ভয় পেয়ে যাবে। নবীজির কাছে বারবার জিবরাইল আলাইহিস সালাম আসতেন না? তো দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুর গঠন ধরে নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। তো সাহাবীরা মনে করতেন যে দিহিয়া আসছে, অসুবিধা। তো নবীজি এই যে ইনদা সিদরাতুল মুনতাহা, নবীজি জিবরাইলকে দেখলেন কোন জায়গায়? সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা কোন জায়গায়? প্রথম আসমানের পরে, সপ্তম আসমানের আর উপরে। তো ওই জায়গার মধ্যে আসল আকৃতিতে দেখলেন। কেমন দেখলেন? খালি তাড়াতাড়ি সময় জায়গা। মনে করেন যে একটা পিঁপড়া যদি হাতির নিচে পড়ে আর চতুর্দিকে তাকাইলে কি দেখবে? আসমান দেখবে, হাতি দেখবে না? তো আল্লাহর রসুল যখন জিবরাইলকে দেখলেন, কিরে যেদিকে তাকায় এদিকে জিবরাইল দেখা যায়, এত বড় জিবরাইল, আল্লাহু আকবার। এই যে বেকু আছে না, বেকু 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 কর্তৃকে সিস্টেম সারি করছে। জিবরাইল আলাইহিস সালাম ওই যে কওমে লূত তাদেরকে তাদের এলাকা সহ ওনারা পাটনা দিয়া পুরো এলাকা নিচে দিয়া ডাবাইয়া উপরে নিয়ে গেছে, নিচে নেওয়ার পরে কি ছেড়ে দিয়েছে। তো ওই জায়গা থেকে বেকুর সিস্টেম চালু করছে। সুবহানাল্লাহ কইতেন না? এই যত বিজ্ঞানী আজ্ঞানী ফাজ্ঞানী যতক্ষণ সব কিছুই কর্তৃকা নিছে কোরআন হাদিস থেকে, কোরআন হাদিস থেকে। তো কয় যে মোল্লার দূর মসজিদ পর্যন্ত বিজ্ঞানীদের এলেম যেখানে শুরু, মোল্লাদের এলেম ওইখান থেকে, বিজ্ঞানীদের এলেম যে জায়গায় শেষ, মোল্লাদের এলেম ওই জায়গা থেকে শুরু। জোরে কোন ঠিক না বে ঠিক? তো যে বেকু করতে আসছে জিবরাইল আলাইহিস সালাম যে কওমে লূতদেরকে এইভাবে পুরা এলাকা সহ উপরে নিয়ে গেছে। তো ফেরেশতারা কি রে মুরগার ডাক দেয়, কই
কুত্তার ডাক দেয় কই, মানুষে কথা কইটি তো আসমানে নাই। বলে যে জিব্রাইল নিয়ে আসছে এটিতে শাস্তি দেওয়ার জন্য। সমকামিতা না, শেষের দিকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তারা কি করতো? সমকামিতা করতো, এই জন্য জিব্রাইল তাদেরকে এইভাবে শাস্তি দিয়েছেন। তো যেটা বলতেছিলাম, নবীজি যেদিকেই তাকায় এদিকেই দেখি শুধু জিব্রাইল, আর কিছু দেখা যায় না, এত বড় জিব্রাইল, আল্লাহু আকবার। তো জিব্রাইল আলাইহিস সালামকে নবীজি ওই জায়গার মধ্যে দেখলেন। তো আমি কি আলোচনা করতেছিলাম? কোরআন শরীফের মধ্যে মেরাজের আলোচনা এই একবারে সংক্ষেপ কি, কিন্তু হাদিসের মধ্যে বিস্তারিত 1 মাস যাবত আলোচনা করলেও শেষ হবে না মেরাজের আলোচনা। সংক্ষেপ বলি। তো নবীজি ওনার বোন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে আরাম করতেছেন, রাত্রেবেলা শুয়ে আছেন। তো এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম দুজন আসলেন। কয়জন ফেরেশতা? দুজন ফেরেশতা এসে নবীজিকে জাগ্রত করলেন, বলল ইয়া রাসূলুল্লাহ চলেন আমাদের সাথে। নিয়ে গেলেন মক্কার হাতিমে কাবার কাছে। হাতিম আছে না, হাতিমের কাছে নিয়ে গেলেন। সেখানে নেওয়ার পর সংক্ষেপ বলি, জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম একটি পাত্র আনলেন জান্নাত থেকে। পাত্র স্বর্ণ এবং রূপ্য দ্বারা তৈরি। হাউজে কাউসারের পানি দিয়া নবীজির ভিতরে যে অন্তর, এটাকে বের করলেন। কেমনে? ওপেন হার্ট সার্জারি বলে না, এটাও ওইখান থেকে শুরু। কোথেকে? ওই যে জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ বিতরণ করছে, সিনা চাক করছে, বক্ষ আপনার ফেরে আপনার অন্তরটাকে নিচে, এটাকে কি বলা হয়? ওপেন হার্ট সার্জারি বলা হয়। তো এটা কোথেকে শুরু করছে বিজ্ঞানীরা? ওই যে নবীজির ওই ঘটনা থেকে। তো এরপরে তারা এটাকে সুন্দরভাবে ধুয়ে মুছে আবার জায়গার মধ্যে রেখে দিলেন। এরপরে পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত মেরে দিলেন। এটা যে উনি যে শেষ নবী, এটার আলামত। এটার কি আলামত? তো এইভাবে করে ওনার জন্য একটা সাওয়ারির ব্যবস্থা করলেন, বোরাক। বারকুন শব্দ থেকে বোরাক। হ্যাঁ, বারকুন মানে যেটা অতি দ্রুত চলে। কেমন চলে? যে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত ওটা যেতে পারে। কেমন? আপনি মনে করেন যে 20 তলার উপর আপনি উঠছেন, ওইটা দেখতেছেন কি, আমি তো সারা বাংলাদেশ দেখতেছি, অনেক দূরে দেখা যায় না? আপনি যদি 20 তলার উপরে ওঠেন, এটা তো বোঝানোর জন্য বললাম মাত্র। বোরাক একটা মানুষের দৃষ্টি যতটুক যায় এই জায়গার মধ্যে একটা পাও রাখছে, আর দৃষ্টি যতটুক যায় ওই জায়গার মধ্যে গিয়ে আরেকটা পাও রাখে। সুবহান! কার ক্ষমতা? আল্লাহর এত বেশি ক্ষমতা থাকলে আমাদের যে সমস্যা, এগুলার সমাধান করার মতো আল্লাহর ক্ষমতা জোরে কান আছে না নাই? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সমস্যার সমাধান করে দিবেন। তো এত দ্রুত গতিতে এটা চললো। এটা ছিল খচ্চরের চাইতে একটু ছোট, গাদার চেয়ে একটু বড়, সাদা রঙের। এই বোরাকের উপর নবীজি যখন উঠতে যাবেন, তখন বোরাক নবীজির আর উঠতে দেয় না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন এরপরে জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম বোরাক সহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসলেন। এটা কোন জায়গায় আছে? এটা আছে 15 নম্বর পারার কয় নম্বর পৃষ্ঠা? সব কোন 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াত 1 নম্বর লাইন। ঠিক আছে নি? বলিলে কইবেন। তো কি আছে পড়েন সবাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লগে পাবলিক না কইলে মজা লাগে না, যাক আর কইতাম না। তো কি আছে? সুবহানাল্লাযী, পবিত্র মহিমান্বিত সত্তা তিনি, যিনি রাত্রিবেলা ভ্রমণ করাইলেন। কে ভ্রমণ করাইলেন? আল্লাহ। কাকে ভ্রমণ করাইলেন? ঈসা আলাইহিস সালামকে। কাকে? মিয়া, আমি তো পরীক্ষা করি, আমরা করে মনোযোগ দেন, সময় কম। নবীকে। কাকে? কে ভ্রমণ করাইলেন? আল্লাহ। কাকে? নবীজিকে। রাত্রিবেলা ভ্রমণ করাইলেন বিআবদিহি, মানে নবীজিকে। লাইলাম মিনাল মসজিদিল হারামি, কোত্থেকা? অর্থ আপনারা কোন? মিনাল মসজিদিল হারাম, কোত্থেকা? মসজিদে হারাম থেকে, ইলা মানে পর্যন্ত, দিকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা মানে বাইতুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত। তো বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেটা হয়েছে, এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে একদম 7 আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, আল্লাহর সাথে দেখা করা পর্যন্ত যা কিছু হয়েছে, এটাকে বলা হয় মেরাজ। এটাকে কি বলা হয়? তাহলে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেটা, এটা বলে ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে একদম আল্লাহ পর্যন্ত যা হয়েছে সব মেরাজ। তো ইসরাকে কেন বলা হয়? ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ। রাত্রিকালীন। তো নবীজি যে মেরাজটা করছেন, এটা কি দিনের বেলা না রাত্রিবেলা? যেহেতু রাত্রিবেলা হয়েছে, এই জন্য এটা কি বলা হয়?
ইসরা। আর এরপরে যেটা বলা হয় মেয়ারাজ শব্দের অর্থ হল সিঁড়ি। কি সিঁড়ি? যেহেতু নবীজি সিঁড়ির মাধ্যমে বোরাকের মাধ্যমে উপরে গেছেন, আর এজন্য বাকিটাকে বলা হয় মেয়ারাজ। বাকিটাকে কি বলা হয়? মেয়ারাজ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম দুইজন নবীজিকে নিয়ে সামনে যাচ্ছেন। এক জায়গায় যাওয়ার পরে দেখতেছেন যে প্রচুর পরিমাণে খেজুর গাছ, পরিমাণে খেজুর গাছ। নবী জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গার মধ্যে নামেন, নেমে নফল নামাজ আদায় করেন। নবীজি নফল নামাজ আদায় করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি আপনি জায়গাটা চিনেন নাকি? বলে যে না, এটা আমি চিনি না, এটা হলো ইয়াসরিব। ইয়াসরিব কোন জায়গা? মদিনার আগের জায়গার নাম কি? ইয়াসরিব না? মদিনার আগের জান্নান। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ইয়াসরিব এলাকা, পরবর্তীতে যেটার নাম হবে মদিনা। পরবর্তীতে আপনি যে জায়গার মধ্যে সফর করবেন, যে জায়গার মধ্যে হিজরত করবেন, এটা হলো ওই জায়গা মদিনা। তাহলে মক্কা থেকে নবী হিজরত করে কই গেলেন? মদিনায় গেলেন।